নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একদম সকাল থেকে শুরু করছি, আকাশটা দেখেই বুঝে গেছেন। এখন বাজে 5:10। উঠে গেছি সকালেই, কারণ স্কুল রয়েছে, তার টিফিনের ব্যবস্থা করতে হবে। সরাসরি চলে এসেছি বাসি কাজ সেরে রান্নাঘরে। আজ করব পনিরের পরোটা। আসলে কি হয়েছে বলুন তো, এই গরমে না দুধটা ফেটে পুরো পনির হয়ে গেছে, এবার ছানা হয়ে গেছে আর কি। আর আগের দিনই পনিরের তরকারি করেছি, আবার পনিরের তরকারি করব, তাই ভাবলাম পনির পরোটা করি। তো এই যে পনির, ঘরে পাতা পনির নিয়ে নিয়েছি। সরি, ঘরে পাতা নয়, ঘরে বানানো পনির হবে। আর এখানে রয়েছে কুচানো পেঁয়াজ আর আদা। আমি সুন্দর করে দুটোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার দুধটা যেহেতু আগের দিন রাত্রেবেলা ফেটে গেছিল, তো পনিরটা ফ্রিজে ছিল, সেই জন্য আমি এটাকে একটু গ্রেট করে নিয়েছি যাতে ভালোভাবে ওই জমাটটা বাঁধা ছেড়ে যায় আর কি। এবার এই গ্রেট করা পনিরের মধ্যে সব জিনিসগুলো, ড্রাই জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই দেব পেঁয়াজ আর আদা কুচি। আমি যেহেতু বাচ্চার টিফিন বানাচ্ছি, আমি লঙ্কা দিচ্ছি না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা অনুযায়ী ঝাল দেবেন, যারা যেরকম খান। নুন দিয়ে নিয়েছি, চাট মশলা দেব, আর দেব হচ্ছে ড্রাই আমচুর পাউডার। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে না, সেই জন্য আমি দিইনি, যেহেতু ওদের জন্য আমি বানাচ্ছি। আর একটা রান্না অনেক রকম ভাবে হয়, আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। দেখুন, খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর এই যে ময়দার ডোটা আমি রাত্রেবেলায় মাখিয়ে রেখেছি, কারণ সকালবেলা আমার পক্ষে এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ওরা 7:45-র মধ্যে বেরিয়ে যায়। আর বেশ একটু বড় করেই আমি লেচিটা কেটে নিয়েছি, কারণ পরোটাটা একটু মোটা হবে আর স্টাফিংটা একটু বেশি হবে। যে কোনো স্টাফ পরোটার ক্ষেত্রে স্টাফিংটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগে খেতে। আবার এতও বেশি না যাতে ফেটে যায়, আবার একদম কম হলে মুখে পড়ে না, সেটাও ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু বড় করে কেটে নিয়েছি লেচিটা। আর এবার দেখুন, চেপে চেপে বেশ ভালো অ্যামাউন্টের একটা স্টাফিং আমি দেব পনিরের, কারণ আমার বাচ্চাগুলো না পনিরটা খেতে খুব পছন্দ করে। আর এর পরোটাটাও ভীষণ টেস্টি হয়। এই যে আমার একদম মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি, নিয়ে এবার হাতের সাহায্যে অল্প অল্প করে বড় করে নিচ্ছি, যাতে পনিরটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। এইভাবে করলে স্প্রেডও হয় চারিদিকে। এবার আমি এটাকে একটু তেল দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেললে আমার ফেটে যায় না। আটা বা ময়দা দিয়ে বেললে আমি দেখেছি আমার স্টাফ পরোটাটা ফেটে যায়, সেই জন্য আমি তেল দিয়েই বেলছি। আপনারা আপনাদের সুবিধা মতো অবশ্যই করবেন। আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, খুব সুন্দর গোল হয়েছে। আর মানে গোল হয়েছে বলতে ফাটেনি, সেটাই আর কি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন, সাদা তেলেও ভাজতে পারেন। আমি এটা সাদা তেল দিয়েই ভাজছি, কারণ গরমের মধ্যে ঘিটা দিচ্ছি না, খুব হেভি হয়ে যাবে ওদের জন্য। নাহলে নর্মালি আমি কি করি, স্টাফ পরোটাগুলো ওদের বাচ্চাদেরটা একটু ঘিতে দেওয়ার চেষ্টা করি, ঘিতে ভাজার চেষ্টা করি আর কি। তাহলে একটু হেলদিও হয়, টেস্টিও হয়, সেই জন্য ঘি বা বাটারে ভাজার চেষ্টা করি আর কি। কারণ ভালো হয়, তাহলে বাচ্চাদের একটু ভাল লাগে খেতে। যা গরম পড়েছে তাতে আর সম্ভব না। দেখুন কত সুন্দর পরোটাটা ফুলেছে, অসম্ভব রকমের ফুলেছিল। আর দেখে না ভালোও লাগে, নিজের বানানো জিনিস যদি এতটা ফুলে। এই যে নামিয়ে নিয়েছি, একটু পোড়া পোড়া হয়ে গেছে, এই যে দেখুন। এবার এটাকে আমি সুন্দর করে কেটে দেবো, না হলে ওরা না ছিঁড়তে পারবে না, ছেঁড়ার সময় স্টাফিংটা বেরিয়ে যাবে। সুন্দর করে আমি কেটে দিচ্ছি। আর ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, আর এত গরম আমি ধরতেও পারছি না, ভীষণভাবে চারিদিকে স্প্রেড করেছে। সত্যি কথা, সকালবেলা টিফিনটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে মানে হয় আর কি করা। সকালবেলাটা আমাদের প্রত্যেকটা মায়ের জন্য ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে সকালের কিছুটা সময়। আর এই যে একটা দইয়ের চাটনি, এটা আমি অলরেডি শেয়ার করেছি। তো দইয়ের চাটনির সাথে এই স্টাফ পরোটাটা দিলাম, ওরা ভীষণ পছন্দ করে এটা খেতে। এই যে আমার একটা লাঞ্চের বক্স রেডি। এই যে আর একটা পরোটা কেটে নিচ্ছি, ভালো করে প্যাকিং করব। সেম ভাবে একটু ফয়েলে আমি মুড়িয়ে দিই, তাহলে না ওই গরম তো টিফিন বক্সে দিচ্ছি, তো ময়েশ্চারটা
মানে ওর মধ্যেই থাকে, চারিদিকে আর ছড়িয়ে যায় না, আর ভালোও থাকে, নরম থাকে। সব থেকে বড় কথা হচ্ছে নরম থাকে। এই যে জাস্ট একটুখানি ক্লিক দেখা গেল, মানে আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন পনিরের স্টাফিংটা কতটা ভালো হয়েছে। আমার কিন্তু একটুও কাটার সময় বাইরে বেরিয়ে যায়নি। তো এইভাবেই একটু ধীরে ধীরে করলেই ঠিকঠাক মতো হয়। তো এই যে আমার টিফিনটা একদম রেডি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রয়েছি।